শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এক পক্ষে অংশগ্রহণ করছেন রামনগর, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিরহামপুর। সেই দুই দলের খেলা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে। এইদিকে হচ্ছে বিরহামপুর অজয়দের সেট টিম এবং এইদিকে হয়েছে রামনগর, রয়েছে কুন্তল, পরিমল এবং বাবু, সোহেল আজকের রেফারি মহাশয়। দারুণ একটা উত্তেজনাপূর্বক ম্যাচ শুরু হয়েছে আজকের এই বিরহামপুর ভার্সেস রামনগর। বৃষ্টির কারণে মাঠটা নষ্ট হয়ে যাবে, তার জন্য খেলাটা বন্ধ করেছে। তার চতুর্থ কোয়ার্টার ফাইনাল পরে এর আগের দিনের ম্যাচটা হয়তো ডেটটা জানিয়ে দেবে। আমি আবারও বলছি যারা এইদিকে আকাশি খেলা সেটা রয়েছে রামনগর উত্তরতা পাইনি, ওদিকে রয়েছে বিরামপুর নজরুল সিটি সংঘ। একটা ভালো ম্যাচ হবে, হাই ভোল্টেজ ম্যাচ। যে দল জিতবে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করবে। আপনাদের আবারও জানাই গামিলা নবীন সংঘের পরিচালনায় যে 8 দলীয় নকআউট পর্যায়ের লিগ খেলা চালু হয়েছিল, আজকে তার চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেখানে দারুণ একটা সুযোগ রয়েছে, দারুণ বল বেরিয়েছে। জুনিয়র সদস্যদের বলছি ফুটবল দলে যারা ড্রেস করে আছে কাউসারের লম্বা বাড়ানো বল প্রিয়াংশুর উদ্দেশ্যে। সেখানে বল বাইরে গেলে দ্রুত বলটিকে মাঠে প্রবেশ করাবে। আউট থ্রো। সুযোগ কিন্তু সেখানে গোলকিপার রাহুল। সেখানে অজয়, মালদার স্টার প্লেয়ার অজয় আজকের ম্যাচে উপস্থিত রয়েছে এবং সেখান থেকে পরিমলের লম্বা বাড়ানো বল প্রিয়াংশুর উদ্দেশ্যে, কিন্তু গোলকিপার অনেকটা বাইরে এসে ক্লিয়ারেন্স করেছে এবং হাওয়ায় ভাসানো বল। সেখানে বাবু থেকে বিভাস থেকে আবারও বাবু। ভালো বল, সুযোগ রয়েছে, গোলার চান্স, গোল কি হবে? কিন্তু না, কি বল মারলো! দারুণ একটা সুযোগ এসেছিল বিরামপুর নজরুল সংঘের পক্ষ থেকে, কিন্তু সেখানে গোল মিস করলো। আবারও চলতি খেলায় সোহেলের পায়ে বল, লম্বা ভাসানো বল, কিন্তু সেখানে মিডল মাঠ আটকে দিয়েছে। একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই মুহূর্তে হাতছাড়া করলো আর কুন্তল। আজকের ম্যাচে কুন্তল রয়েছে। কুন্তলের লম্বায় ভাসানো বল বিভাসের উদ্দেশ্যে, সেখানে বিভাস, ভালো বল, সুযোগ আসবে কি? এখনো বল রয়েছে, কিন্তু সেখানে কর্নার কিক। সোহেল থেকে কাউসার থেকে বাবুর একটা জোরালো শট ছিল, কিন্তু সেখানে ব্লক হয়েছে।
প্রিয়াংশু লাভলি শট। হ্যাঁ দাদা ভালো আছি। খেলাটা হচ্ছে লালগোলা গামিলা ফুটবল ময়দান, পীরতলা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে 2-4 মিনিটের পথ। বিভাস সোহেল থেকে আবারও বিভাস, কুন্তল সুযোগ রয়েছে আবারও বাবু। ভালো বল, বিরামপুর নজরুল স্মৃতির সঙ্গে অ্যাটাকে রয়েছেন লাল জার্সিধারী দল। না আছে লাও না, অজয় জমাদার লম্বা ভাসানো বল, কিন্তু গোলরক্ষক রাহুল প্রস্তুত ছিল। ক্যালি লম্বা বল বাড়াচ্ছে, দারুণ একটা বল বাড়িয়েছে বাবুর উদ্দেশ্যে, সেখানে কিন্তু ডেঞ্জার অ্যাটাকে গোল হতে পারে, সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রিয়াংশু না হলো না। সুযোগ হাতছাড়া করলো রামনগর টোটা বাহিনী। বল পায়ে এগিয়ে চলেছে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। নাম্বার 8 ফরওয়ার্ড সুপার। দুই দলে কিন্তু কন্টিনিউ অ্যাটাক করছে। আক্রমণের উদ্দেশ্যে মাইনাস বা আবারও গোলকিপারের হাতে। কুন্তল মুর্শিদাবাদ জেলার একজন উঠতি তারকা প্লেয়ার কুন্তল, মাঝমাঠটা খুব ভালোই খেলে। অফসাইড। কালকে হোলির খেলা রয়েছে। বিরামপুর নজরুল স্মৃতি সংঘ পরিমল আক্রমণের উদ্দেশ্যে রামনগর টোটা বাহিনী। কুন্তল থেকে বিভাস 7 নম্বর বিভাস। বলটা কোথায় রাখলো? গোলকিপারের দস্তানায়। আক্রমণে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ, কিন্তু বলটি ঠিক মতো প্রস্তুত করতে পারবে না, বল গোলকিপারের হাতে। রামনগর টোটা বাহিনী নিজেদের মধ্যে আদান প্রদান করে ক্যালি, সাইড ব্যাক ক্যালি, কুন্তল তো বাবু বিভাস। রামনগর বিজলি রামনগর টোটা বাহিনী। দারুণ সুযোগ, কিন্তু আবারও প্রিয়াংশু কলকাতা থেকে আগত স্ট্রাইকার প্লেয়ার। নাম্বার 10 আরেকটু নিচে গেলে হয়তো বলটা নেটে জড়াতো এবং আমরা আজকে প্রথম গোলটি দেখতে পেতাম। সবাই 720-তে খেলা দেখবেন, হ্যাঁ পিকচার কোয়ালিটিটা আপনারা সবাই 720-তে দেখবেন। বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। লাইভে পিকচার কোয়ালিটি অতটা ভালো হবে না, তবে মোটামুটি খেলা বোঝা যাবে। ঝাড়খণ্ড এবং মালদা থেকে আগত আদিবাসী খেলোয়াড়, তারা তাদের খেলা নৈপুণ্য দেখাবে এবং রামনগর টোটা বাহিনী মুর্শিদাবাদের বহু তারকা প্লেয়ার কুন্তল বিভাস, তারা তাদের আজকে খেলা আমাদের সামনে উপস্থাপন করবে। বিরামপুরের অনুকূলে কোথায় রাখলো? আবারও আউট থ্রো। আবারও থ্রোয়িং।
খেলাটা হচ্ছে গামিলা নবীন জেলার বিরামপুর লালগোলা থানা পিত্তল স্টেশনে বাকি নজরুল স্মৃতি সংঘের অনুকূলে। তারা হয়তো অপোনেন্টকে বুঝে নিতে চাইছে যে পান্নার প্রথম গামিলা তাদের রণকৌশল কিভাবে সাজানো যায়। কর্নার, আজকের দিনে প্রথম কর্নার কিক, অনুকূলে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। অ্যাকচুয়ালি আজকের খেলা মালদা সেটের সাথে মুর্শিদাবাদের সেটের খেলা হচ্ছে। বাবু বাবু বল নিয়ে এগিয়ে চলেছে না, খুব সুন্দর ট্যাকেল বিরামপুর নজরুল স্মৃতি সংঘে। অনুকূলে রামনগর, দেখা যাক নাম্বার 10 না, বিরামপুর বল নিয়ে এগিয়ে চলেছে এটাকে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। নাম্বার 8 তারা নিজেদের মধ্যে বল আদান প্রদান করে নিচ্ছে। দেখা যাক তারা আক্রমণ তৈরি করতে পারে কিনা। নাম্বার 10 প্রাইজ মানি 50,000 40,000 আক্রমণে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। খুব সুন্দর একটা পাস, দেখা যাক বলটি ঠিক জায়গায় রাখতে পারেনি। সেখানে অজয় জামাদারের একটা সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি, অনেকটা বাইরে দিয়ে গোল কিক অনুকূলে রামনগর কি বিজলি সংঘ। খেলাই চলছে কার ওটা? হ্যাঁ, দর্শকদের অনুরোধ করছি আপনারা এই সাইড লাইনটি ছেড়ে দাঁড়াবেন। দর্শকদের অনুরোধ করছি আপনারা সাইড লাইনটি ছেড়ে দাঁড়াবেন। বিভাস, বিভাস থেকে কুন্তল, দেখা যাক ফাউল। এখান থেকে একটা ফ্রি কিক, খুব সুন্দর একটি জায়গা থেকে দেখা যাক তারা সবাই লাইভটা শেয়ার করে দেবেন যাতে সকলেরই দেখার সুযোগ তৈরি হয়। এবং আমার ম্যাচ পরিচালনায় কারণ আমি এখানে ফার্স্ট এলাম, আজকে প্রথম দিন। সুযোগ কিন্তু আবারও কাউসারের শট ছিল। কুন্তল, কুন্তল থেকে বিভাস, বিভাস থেকে বাবু, বাবু থেকে ক্যালি। অসাধারণ শট ছিল ক্যালি। খুব দারুণ একটি সেভ দেখলাম আমরা। রামিজ রাজা ক্লিয়ার করেছে। ক্যালি একটি দুর্দান্ত শট করেছিল, যেটা বারে বারে তাদের দুর্ভাগ্য যে ক্রস বারে লেগে বলটি আবার ফেরত আসলো। বিরামপুর নজরুল স্মৃতি সংঘের পাই বল। আমরা এটাকে রামনগর, জার্সি সরি, নাম্বার 3 মাইনাস লাভলি শট বাইরে, ওখানে কেউ বিরামপুরের। কোনো প্লেয়ার উপস্থিত না থাকায় বলটি বাইরে চলে গেল। গোল কিক রামনগর বিজলি সংঘের অনুকূলে, সরি রামনগর তোতা বাহিনী। খেলা হচ্ছে লালগোলা গামিলা ফুটবল ময়দান।
পীরতলা রেল স্টেশন থেকে পায়ে হেঁটে 2-4 মিনিটের পথ। এটাকে রামনগর, সেখানে ও এটাকে অজয় দা, আক্রমণে অজয় দা বিরামপুরের প্রায় এখনো বল, দেখা যাক। এই এই নাম নেমে যা, নো নিজেদের আছিস কেন? মধ্যে ছোট ছোট পাশে তারা আক্রমণ বিল্ড আপ করার চেষ্টায়। খুব ভালো জায়গায় বল না, এত দুর্বল শটে গোল সম্ভব না। গোলকিপারের দশটা নাই। বাবু, আমাদের লাল গোলার ছেলে বাবু বল নিয়ে গিয়েছে। কার উদ্দেশ্যে বলটা বাড়ানো? থ্রোয়িং অনুকূলে বিরামপুর। হলদিতে কালকে খেলা রয়েছে। খেলার ফলাফল গোল শূন্য। এখনো পর্যন্ত কোনো দলই কোনো স্কোর করতে পারেনি। দেখা যাক সুযোগ সুযোগ সুযোগ, এখনো সুযোগ রয়েছে কিন্তু না, কোথায় মারলো বল? এত সুন্দর সুযোগ হাতছাড়া করলে হয়তো এর খেসারত রামনগরকে দিতে হতে পারে। একটা সুন্দর ডিফেন্স, একদম গামিলা পীরতলা। সবাই 720-তে দেখবেন, একটু কোয়ালিটিটা সেটিংয়ে গিয়ে কোয়ালিটিটা 720-তে দেখবেন, তাহলে অনেকটা বেটার দেখতে পাবেন। এমনিতে লাইভে কোয়ালিটি খুব একটা ভালো হয় না। ও খেলার ফলাফল ক্যালির পায়ে বল, ক্যালি থেকে কুন্তল, কিন্তু সেখানে কুন্তলকে ট্যাকেল করা হয়েছে এবং ফ্রি কিক। ফ্রি কিক অনুকূলে রামনগর। শট নিচ্ছে ক্যালি, শট নিচ্ছে রামনগরের। ও বিভাস বলটা মাথাতে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারেনি, বল সাইড লাইনের বাইরে, গোল লাইনের বাইরে। গোল কিক বিরামপুর নজরুল স্মৃতি সংঘের মাঠে একটি কুকুর প্রবেশ করে গেছে। গামিলা সংঘের সদস্যদের বলছি, যদি সম্ভব হয় কুকুরটাকে বাইরে বের করে দেন। পাবি না, সে আবারও 10 নম্বর অনেকটা বাইরে জার্সিদারি প্লেয়ার, কলকাতা থেকে আগত। গোল কিক অনুকূলে। নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। খেলাটা একটু বন্ধ রাখলেন। একটু সাইডটা ফাঁকা করবেন কুকুরটাকে বেরোনোর জন্য। লাইভ এই সময় একটা কথা বলে দিই সকলকে, লাইভ করার সময় অনেক প্রবলেম হয় মাঝে মাঝে, কারণ হচ্ছে নেটওয়ার্কের জন্য। নেটওয়ার্কের সমস্যার জন্য অনেক সময় লাইভ আটকে যায়, ঠিকঠাক চলে না। এবার আমাদের পরিস্থিতিটাও সকলে বুঝতে হবে যে আমরা কী কারণে ভিডিওটা আটকাচ্ছে বা কোনো কিছু হচ্ছে। আমি লাইভ করতে এসে কখনোই চাইবো না যে আপনাদের খেলাটা দেখতে অসুবিধা হোক। গোল কিক অনুকূলে বিরামপুর। ক্যালি আক্রমণে
রামনগর। দেখা যাক সেখানে ক্লিয়ারেন্স, কর্নার কিক। সেকেন্ড প্রথম রামনগর তাদের কর্নার কিকটি তুলে নিল। দুটো কর্নার কিক হলো, সেটা 2 নম্বর কর্নার। ম্যাচের 2 নম্বর কর্নার। খুব সুন্দর সেভ, খুব ভালো গ্রিপ গোলকিপার। অজয় বিরামপুরের পায় বল। এখনো পর্যন্ত আমরা কিন্তু যে গোলের অপেক্ষায় আছি সেটা এখনো কোনো দলের কাছ থেকে আমরা দেখতে পাইনি। দেখা যাক কতক্ষণে আমাদের সবাই একবার কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোন দল জিতবে। ক্যালি কিন্তু ক্লিয়ার করেছে। আক্রমণে রামনগর। ফ্রি কিক। ফাউল। কোন দল জিতবে এবং কত গোলে জিততে পারে? বিরামপুরের আপনারা রামনগরে ভাইজান নড়ে না ভাইজান। ফ্রি কিক। মুকিম খান দাদা বলেছে যে মালদা জিতবে, মানে মালদা হচ্ছে বিরামপুর। মালদার যত সমস্ত প্লেয়ারগুলো খেলছে সব বিরামপুরের হয়ে খেলছে। খুব সুন্দর ক্লিয়ারেন্স। বিরামপুরের পায় বল। দর্শকদের অনুরোধ করছি আপনারা সাইড লাইনটা একটু ছেড়ে দাঁড়াবেন। দর্শকদের অনুরোধ করছি ক্লাব প্রান্তের যে সাইড লাইনটি আছে সেই সাইড লাইনটি আপনারা একটু ছেড়ে দাঁড়াবেন। ক্যালি থেকে বাবু। যে সমস্ত দর্শক ক্লাবের সামনে, যে সমস্ত দর্শক মাঠের মাঝে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা লাইনটা ছেড়ে দাঁড়াবে। কুন্তল থেকে কাউসার, কাউসার থেকে আবার কুন্তল। আক্রমণে রামনগর। ও এটা গ্রাউন্ডে শট ছিল বিভাসের, কিন্তু সেখান থেকে কোনো বিপদ হয়নি। ফুটবল চ্যালেঞ্জ কাপ 2025-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করছে লাল হলুদ জার্সিতে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ, অপরদিকে আকাশী নীল জার্সিতে রামনগর তোতা বাহিনী। খেলার ফলাফল এখন পর্যন্ত গোল শূন্য। এই নড়ছে, নেমে যাও। এখান থেকে দেখতে পাবে না, ওখানে উঠে যাচ্ছে। বিরামপুর নজরুল স্মৃতি সংঘের জার্সি নাম্বার 5 শট নিচ্ছে। ও সুন্দর একটা শট ছিল, কিন্তু উপর দিয়ে। ভালো চেষ্টা ছিল সরাসরি গোলের উদ্দেশ্যে। গোল কিক রামনগরের। বিরামপুর তাদের পায়ে বল। দেখা যাক বাইরে থেকে আগত যে সমস্ত প্লেয়ার তারা তাদের খেলার
কুশলতা আমাদের সামনে তুলে ধরবেন। কর্নার কিক বিরামপুরের অনুকূলে। যারা বসে আছিস নড়াস না ভাইজান। হ্যাঁ, আগামীকালকে গামিলা নবীন সংঘ নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপের ও সুন্দর সুযোগ ছিল। আবারও একটা সুযোগ হাতছাড়া বিরামপুর নজরুল স্মৃতি সংঘের। আগামীকালকে অনুষ্ঠিত হতে চলেছে গামিলা নবীন সংঘ নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপের ফোর্থ কোয়ার্টার ফাইনাল। বলটি বাইরে গেছে নামাও, ক্লাবের নামিয়ে দাও, নামিয়ে দাও তো। বলছি তোমরা বলটি মাঠে মানে খেলা দেখতে পাবে না, তাও কোনো বসে আছে। ব্যবস্থা করবে। সুযোগ 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 সুযোগ। ও এর থেকে আর ভালো সেভ হতে পারে না। বিরামপুরের সাইড ব্যাক আপ্রাণ চেষ্টা করে তার দলকে 1-0 ব্যবধানের হাত থেকে রক্ষা করল। পূর্ব দিকে যে বলটি বাইরে চলে গেছে, গামিলা নবীন সংঘের সদস্যদের বলছি তোমরা বলটি দ্রুত মাঠের মধ্যে নিয়ে এসো। গামিলা নবীন সংঘ নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপ 2025-এর ফোর্থ কোয়ার্টার ফাইনাল আগামীকাল ঠিক বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি এবং তার সাথে চরম প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে চলেছে লালগোলা লায়ন এফসি। লালগোলা লায়ন এফসি, রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি এবং তার সাথে চরম প্রতিদ্বন্দ্বিতায় লালগোলা লায়ন এফসি। আপনাদের সকলকে গামিলা নবীন সংঘের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আপনারা আমাদের এইভাবেই সহযোগিতা করে যাবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আগামীকাল অনুষ্ঠিত হবে ফোর্থ কোয়ার্টার ফাইনাল। রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি তার সাথে চরম প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামবে লালগোলা লায়ন এফসি। কালকের খেলার বিশেষ আকর্ষণ রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি হয়ে মাঠে নামতে চলেছে এক ঝাঁক মণিপুরি ফুটবলার, যারা ইতিমধ্যে আমাদের মাঠে এবং আমাদের ক্লাবে এসে উপস্থিত হয়েছে। যেহেতু আবহাওয়া খারাপের কারণে আমরা একটা দিন ম্যাচ বন্ধ করেছিলাম, তাদের ম্যাচটি অফ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। শুরু হচ্ছে। ও হেড ছিল সুন্দর, কিন্তু সেখানে অ্যাডেড টাইম 2 মিনিটস, অতিরিক্ত সময় 2 মিনিট। প্রথমার্ধের খেলার অতিরিক্ত সময় 2 মিনিট। প্রথমার্ধ শেষে এখনো পর্যন্ত কোনো দলই স্কোর করতে পারেনি। দুটো দলই কিন্তু দারুণ খেলছে। কুন্তল Advantage.
ও অফসাইড। ভালো ছিল। আউট থ্রো। খেলা হচ্ছে লালগোলা গামিলা ফুটবল ময়দান, পীরতলা রেলওয়ে স্টেশন থেকে 2-4 মিনিটের পায়ে হেঁটে পথ। আক্রমণে খুব সুন্দরভাবে প্রতিহত করেছে আউট থ্রো আবারও। সাইড ব্যাক। বলতে বলতে ফার্স্ট ওভারের খেলা শেষ। শেষে গোল সংখ্যা 0। কোন দলই এই খেলায় এখন পর্যন্ত স্কোর করতে পারেনি। আজকের খেলার পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ যিনারা প্রদান করবেন তাদের নাম ঘোষণা করছি। আপনারা যদি এখানে উপস্থিত থাকেন আপনারা মূল মঞ্চে চলে আসবেন। ম্যান অফ দ্য ম্যাচ সৌজন্যে পারভেজ হার্ডওয়্যার মাননীয় পারভেজ আহমেদ মহাশয়। রানার্স মানি মরহুম পিয়ারুল শেখ এর স্মৃতিতে মাননীয় মোহাম্মদ জহিরুল ইসলাম মহাশয়। রানার্স ট্রফি সৌজন্যে খেলা চলছে লালগোলা গামিলা ফুটবল ময়দান, প্রদান করবে লালগোলা পীরতলা রেলওয়ে স্টেশন থেকে মিজানুর রহমান মহাশয়। 3 মিনিটের পায়ে হেঁটে পথ। মরহুম আব্দুল রাজ্জাক মহাশয় স্মৃতিতে প্রদান করবে মাননীয় মোহাম্মদ আব্দুল হালিম মহাশয়। উইনার্স ট্রফি সৌজন্যে জনপ্রিয় হার্ডওয়্যার প্রদান করবে মাননীয় মোহাম্মদ মিলন শেখ মহাশয়। আপনারা যদি উপস্থিত থাকেন বা খেলা দেখায় ব্যস্ত থাকেন আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আমাদের এই মূল মঞ্চের কাছাকাছি থাকবেন। খেলা শেষে আপনারা চলে যাবেন না। আমাদের খেলা শেষে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে আপনাদের উপস্থিতি একান্তভাবে আমরা কামনা করছি। গামিলা নগর সংঘ নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপ 2025 যে সমস্ত স্পন্সর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের টুর্নামেন্টকে সফল ও সার্থক করতে। স্বস্তিকা একাডেমি কৃষ্ণপুর, ট্র্যাক অনলি কলকাতা, লিটল হার্ট প্লে স্কুল যশোরতলা, হ্যাপি টাইম ধুলাউড়ি, ফ্রেন্ডস মোবাইল ধুলাউড়ি, 04 মশলা বাউসি, মনপসন্দ ধুলাউড়ি, সুজন ফটোগ্রাফি ধুলাউড়ি, কুইক সার্ভিস ধুলাউড়ি, আহাম অ্যান্ড আরিয়ান মধুপুর মোড়, ওম মোবাইল ধুলাউড়ি, জনপ্রিয় হার্ডওয়্যার যশোরতলা, মনোজ ঘোষ লালগোলা, মেডিকেয়ার ফার্মেসি অ্যান্ড ডায়াগনস্টিক ভগবানগোলা, SBI CSP হিটলার শেখ ধুলাউড়ি, ETC গিফট অ্যান্ড প্লাস্টিক সেন্টার মধুপুর মোড়, সান হেলথ কেয়ার যশোরতলা, রিপন পশু খাদ্য যশোরতলা, টুম্পা পোল্ট্রি ফিড সাপ্লাই ধুলাউড়ি, অজয় রয়েছে আজকের ম্যাচে। লালগোলা, সুইট হোম অজয়দের সেট টিমটা রয়েছে। ভগবানগোলা, রেখা পেন্ট হাউস যশোরতলা, সনেট ইলেকট্রনিক্স যশোরতলা, দুলাল মিষ্টান্ন ভান্ডার যশোরতলা, নারায়ণ জুয়েলার্স লালগোলা, চিন্ময়ী গিফট সেন্টার যশোরতলা, মিলন ঘোষ লালগোলা, রহমান হার্ডওয়্যার ধুলাউড়ি, কলকাতা আরসালান বিরিয়ানি যশোরতলা, অরিন কসমেটিক্স যশোরতলা, সৈনিক মার্বেল যশোরতলা, হাজিকুল আলম ঠাকুরপাড়া, গালিব স্টোর্স উপর ফতেপুর, দাদাভাই রয়্যাল বিরিয়ানি ধুলাউড়ি পীরতলা, কিডস অ্যান্ড ওয়্যার ড্রেস কর্নার ধুলাউড়ি, ভারত গ্যাস ডিস্ট্রিবিউটর ধুলাউড়ি, আবিদ ওয়েল্ডিং আমতলা, সীমা বাসনালয় ধুলাউড়ি, রাসেল শেখ উপর ফতেপুর,
মোহিনী স্টার হেড উপর ফতেপুর, মা গিরিজা জুয়েলার্স বসন্তপুর ভগবানগোড়া, সুহানা ইলেকট্রিক অ্যান্ড সাইকেল পীরতলা, জিএমজে গার্মেন্টস পীরতলা, সানিয়া ব্রিকফিল্ড দস্তিনা, পারভেজ হার্ডওয়্যার লালগোলা, পীরতলা মেডিকেল হল ধুলাউড়ি। সকল স্পন্সরদের গামিলা নবীন সংঘের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এছাড়াও নিজেদের প্রিয়জনদের স্মৃতিতে যে সমস্ত ব্যক্তিরা আমাদের এই খেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, মরহুম নাথু মন্ডল, মাননীয় মাইনুদ্দিন শেখ মহাশয়, মরহুম হিরাজতুল্লাহ মন্ডলের স্মৃতিতে মাননীয় মোহাম্মদ আলী মুর্তজা মহাশয়, মরহুম আব্দুল রাজ্জাক এর স্মৃতিতে মাননীয় আব্দুল হালিম মহাশয়, স্বর্গীয় শ্রী চরণ মন্ডল মহাশয়ের স্মৃতিতে মাননীয় শ্রী চন্দন মন্ডল মহাশয়, মরহুম আবু বাক্কারের স্মৃতিতে মাননীয় মোহাম্মদ শাহিন আক্তার, মরহুম আবুল খায়ের স্মৃতিতে মাননীয় মোহাম্মদ জয়দুল হক, মরহুম পিয়ারুল শেখের স্মৃতিতে মাননীয় মোহাম্মদ জাবেরুল ইসলাম মহাশয়, মরহুম বাইজুর রহমানের স্মৃতিতে মাননীয় মোহাম্মদ আসারুল হক মহাশয়, মরহুম উমর আলীর স্মৃতিতে মাননীয় মোহাম্মদ ফরজ আলী মহাশয়, মাননীয় শ্রী বীরেন্দ্র কুমার মন্ডল মহাশয়, স্বর্গীয় বিমান সিংহ মহাশয়ের স্মৃতিতে মাননীয় শ্রী দেবাশিস সিংহ মহাশয়, স্বর্গীয় প্রফুল্ল কুমার দাস এর স্মৃতিতে মাননীয় শ্রী প্রমোদ কুমার দাস ও প্রলয় দাস মহাশয়, মরহুম বাণী সাদারের স্মৃতিতে মাননীয় মোহাম্মদ আশরাফুজ্জামান মহাশয়, মরহুম রমজান আলী স্মৃতিতে মাননীয় মোহাম্মদ আওয়াল হোসেন মহাশয়। সকলকে গামিলা নবীন সংঘের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। বিরামপুর নজরুল স্মৃতি সংঘ ও তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় রামনগর তোতা বাহিনী। দ্বিতীয়ার্ধ শেষে খেলার ফলাফল এখনো গোল শূন্য। আকাশী কালারের জার্সিতে রামনগর তোতা বাহিনী, লাল কম্বিনেশন জার্সিতে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। সেকেন্ড অর্ধের খেলা শুরু হল ইতিমধ্যে। গোল করে খেলার ব্যবধান বাড়িয়ে নিতে পারে। গোল কিক। আবারও লক্ষ্যভ্রষ্ট শট, বলটি বাইরে চলে গেছে। গামিলা নবীন সংঘের সদস্যদের বলছি, তোমরা বলটি মাঠে প্রবেশ করাবে। পশ্চিম প্রান্তে যে বলটি বাইরে চলে গেছে, গামিলা নবীন সংঘের জুনিয়র ফুটবল দলের সদস্যদের বলছি, তোমরা বলটা দ্রুত মাঠের মধ্যে নিয়ে এসো। খেলা হচ্ছে লালগোলা গামিলা ফুটবল ময়দান। আক্রমণে খুব দুর্দান্ত সেভ করে গোলকে দলকে বিপদমুক্ত করল বিরামপুরের গোলকিপার।
চলে এসেছিল বাবু। দলের দায়িত্বে যে সমস্ত সদস্যরা আছে কাউসার থেকে বিভাস, থেকে পরিমলের লম্বায় হাসানো বল, কিন্তু সেখান থেকে কুন্তল, ক্যালি, আবার লক্ষ্যভ্রষ্ট শট। রামনগর তোতা বাহিনী যে বলটি মাঠে বাইরে চলে গেছে, বলটি খুব দ্রুত নিয়ে আসবে। গোলকিক হলদিতে কালকে খেলা রয়েছে বিরামপুরের। কিন্তু বারবার জিজ্ঞেস করছে এখনো মানে তো পর্যন্ত খেলার তোমাদের মাঠেই তো খেলা, 0-0। সকলকে জানাবার জন্য জিও বলছো। দেখা যাক কোন দল হলদিতে কালকে খেলা রয়েছে 8 তারিখ আর 9 তারিখ। ম্যাচের প্রথম গোলটি দেখা যাক আক্রমণে রামনগর। খুব সুন্দর কভারেজ। শেষ মুহূর্তে কোথাও যেন মনে হচ্ছে স্লো হয়ে যাচ্ছে, অনেকগুলো চান্স পেল রামনগর তোতা বাহিনী। খুব সুন্দর পাস। দেখা যাক কি দুর্বল শট। এই শটে কখনোই গোল আশা করা যায় না। বিরামপুরের প্লেয়ারের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো চমকপ্রদ শট দেখতে পাইনি। দেখা যাক সফিক রেফারির হুইসেলের আগেই কিক করার আবারও পুনরায় কিক অনুকূলে রামনগর তোতা বাহিনী। আজকে খেলার ফলাফল ও আচ্ছা, আমি ভাবলাম এখনো পর্যন্ত ওখানে সাইফুদ্দিন দেখা আছে, ওদের মাঠেই খেলা একটা আছে, ভালো খেলা হবে হলদিতে, সবাই যাবেন দেখতে। আক্রমণে বিরামপুর অনেকটা বাইরে দিয়ে রামনগর তোতা বাহিনীর ক্যালি
গামিলা নবীন সংঘ নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপের আগামী কালকের খেলা এটাকে বিরামপুর ঠিক বৈকাল 3 ঘটিকায় মাঠে নামতে চলেছে রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি। রামনগর এটাকে চরম প্রতিদ্বন্দ্বিতা কিন্তু সেখানে মাঠে নামতে চলেছে বিভাস লালগোলা লায়ন এফসি ঠিক বিকেল 3 ঘটিকায়। আপনাদের সকলের আমন্ত্রণ গামিলা নবীন সংঘের পক্ষ থেকে সকলকে জানাই সদর আমন্ত্রণ। আক্রমণে রামনগর তোতাবাহিনী আক্রমণে দেখা যাক না বিরামপুরের রক্ষণ ভাগকে তারা কিছুতে ভেদ করতে পারছে না। এখন পর্যন্ত মরিয়া চেষ্টা রামনগর তোতাবাহিনী বাবু কুন্তল সরাসরি কিক খুব সুন্দর নিজেদের মধ্যে পায়ে পায়ে রামনগর তোতাবাহিনী কাউসার থেকে পরিমল এখনো পর্যন্ত পরিমল থেকে বল বাড়িয়েছে সেখানে পড়বে কিন্তু সেখানে রেফারির বাসি পেনাল্টি। দারুণ একটা মুহূর্ত এখন পর্যন্ত কোনো পক্ষে গোল হয়নি। দারুণ একটা সুযোগ সেখানে একদম রেফারির টাই ব্রেকারের হুইসেল। গোলকিপার করে পায়ে হাত না দিলে হয়তো গোলটা এমনিতে পেয়ে যেত রামনগর তোতাবাহিনী। প্ল্যান্টে শুট আউট জার্সি নাম্বার 9 দ্বিতীয়ার্ধে বাবু খেলা চলছে। দেখা যাক কি হয়। অন্যদিকে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গেল রামনগর তোতাবাহিনী। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। এই মুহূর্তের ফলাফল রামনগর তোতাবাহিনী 1, বিরামপুর নজরুল স্মৃতি সংঘ 0। রামনগর তোতাবাহিনী 1 এবং বিরামপুর 0। কাউসার পেছন দিক থেকে ট্রেন আসছে। পরিমল 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 কিন্তু সেখানে করলো অফসাইড। গোলকিপার দর্শনা বন্দী করায় এবারে মাত্র বিপদের হাত থেকে মুক্ত বিরামপুর। আবারও রামনগরের পাই বল জার্সি নাম্বার 7 বিভাস এগিয়ে চলছে। শট ছিল বিভাসের কিন্তু হাসবার দিয়ে গোলরক্ষকের অসাধারণ সেভ। কোনো গোল হয়নি, বিপদমুক্ত 1-0 গোলে পিছিয়ে পড়েছে বিরামপুর লাল কম্বিনেশনের জার্সিধারী দল। দেখা যাক বিরামপুর নজরুল স্মৃতি সংঘ কর্নার কিক প্রতিহত করতে পারে কি না। এসএমএস করার পরে গোল হয়েছে, তাদের গোলের ব্যবধান আরো বাড়িয়ে নেয়। সঙ্গে কর্নার কিক রয়েছে।
ও দুর্ভাগ্য। আবারও দুর্ভাগ্য। আবারও গোলকিপারের হাত থেকে বল স্লিপ করে গোলের একটি নির্ধারিত গোলের হাত থেকে এখানে ফাউল দিয়েছে। বিরামপুর। রামিজ রাজা, দেখা যাক বিরামপুর আক্রমণে ও সেখানে বল ঠিকঠাক রিসিভ হয়নি, গোল লাইনে গোল কিক। খেলার ফলাফল 1-0। রামনগর 1, বিরামপুর 0। বিরামপুরকে আরো আক্রমণের ঝাঁজ বাড়িয়ে গোলের ব্যবধান সমতায় ফেরাতে হবে, কিন্তু না, তারা বিভাস। এখনো তাদের সেই খেলা দেখাতে অসমর্থ। সেখানে কাউসার, আবারও কাউসার গোল পায়ে এগিয়ে চলেছে। কাউসার কাউসার, ও কোথায় রাখলো, অনেকটা বল ভালো নিয়ে গেল। বিরামপুর সুন্দর পাস, দেখা যাক এই মুহূর্তে ও লাভলি শট, অসাধারণ শট ছিল। হয়তো আরেকটু এগিয়ে যেতে পারত 10 নম্বর, তাহলে হয়তো একটি সুযোগ আরো ভালো তৈরি করতে পারত। সেখানে বাবু, বাবু রামনগরের কয় গোল, পাঁচটা ঠিক না হয়। কুন্তল, আবার ফুটবল সুন্দর গোল দাঁড়িয়েছে, দেখা যাক না। এবং সমন্বয়ে এই মুহূর্তে বিরামপুর আবারও নির্ধারিত একটি গোলের হাত থেকে নিজেদের দলকে রক্ষা করল এবং দারুণ একটা সুযোগ, রামনগর সে সুযোগ পেয়েও গোল মিস। রামনগর চোটা বাহিনী যে এত সুবর্ণ সুযোগ পেয়ে তারা কিন্তু হাত ছাড়া করলো। জার্সি নাম্বার 10 খুব ভালো খেললেও কিন্তু সে এই মুহূর্তে একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করলো। তার দলের হয়ে সে আরো একটি গোল যদি তুলে নিতে পারত, তাহলে হয়তো অনেকটাই ম্যাচটা জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত। দেখা যাক কর্নার কিক থেকে রামনগর, সেখানে কাউসার, কাউসারতে কুন্তল, আক্রমণে বিরামপুর, দেখা যাক বল জার্সি নাম্বার 10 খুব সুন্দর shot। লাভলি সেভ। নীল আকাশি কালারের জার্সিধারী দল রামনগর, হয়তো জার্সি নাম্বার 10 কত বাহিনী সহযোগিতায় আরেকজন থাকলে বিরামপুর এই মুহূর্তে তাদের খেলায় সমতা ফেরাতে পারত। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। রামনগর লাল জার্সিটা বিরামপুর, নজরুল স্মৃতি সংঘ। গোলকিপার সময় নষ্টের প্রয়াস করে যাচ্ছে। আবারও কুন্তল, কুন্তল, আক্রমণে রামনগর, বাবু, বাবু জার্সি নাম্বার 9 বাবু টান দারুন, বল নিয়ে আউট থ্রো।
সুন্দর মিস করেছিল বাবু করেছে পেনাল্টিটা বাবু করেছে রামনগরের অনুকূলে চলছে দ্বিতীয়ার্ধের খেলা। খেলার ফলাফল 1-0 রামনগর তোতা বাহিনী 1, বিরামপুর নজরুল স্মৃতি সংঘ 0। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে বিরামপুর তাদের মরিয়া চেষ্টায় দেখা যাক গোল তুলে নিতে পারে কিনা। তাদের আরো আক্রমণের ঝাঁজ বাড়িয়ে খেলায় কিন্তু সমতা ফেরানোর চেষ্টা করতে হবে। সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, দেখা যাক। খুব সুন্দর ছোট ছোট পাশে, ভালো, খুব সুন্দর, খুব ভালো আউটিং বলতে পারে তার দলকে। আবারও জার্সি নাম্বার 9 বাবু, সুযোগটি হাতছাড়া। বিরামপুর খুব সুন্দর খেলা জমে উঠেছে। অ্যাটাক কাউন্টার অ্যাটাকের মধ্যে দিয়ে চলছে আজকের এই তৃতীয় কোয়ার্টার ফাইনাল। রামনগর তার সাথে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। আজকের খেলার ফলাফল 1-0 এখন পর্যন্ত। রামনগর তোতা বাহিনী খেলায় 2-0 গোলের ব্যবধানে 2-0 গোলে এগিয়ে গেল। 2-0 গোলের ব্যবধানে তোতা বাহিনী এই মুহূর্তে এগিয়ে গেল। অসাধারণ খেলা খেলছে কিন্তু বাবু। বিরামপুর আগামীকালকের খেলা রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি এবং তার সাথে চরম প্রতিদ্বন্দ্বিতায় লায়ন এফসি লালগোলা। আপনাদের সকল দর্শকদের আগামীকালকের ম্যাচ আবারও দেখার জন্য আমন্ত্রণ। ঠিক বিকেল 3 ঘটিকায় রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় লালগোলা লায়ন এফসি। কালকের খেলার বিশেষ আকর্ষণ হিসাবে আমাদের মাঠে উপস্থিত থাকবে এক ঝাঁক মণিপুরি ফুটবলার, রিয়াল মাদ্রিদ জলপাইগুড়ি হয়ে মাঠে নামতে চলেছে এক ঝাঁক মণিপুরি ফুটবলার। ডুরান্ড কাপ এবং আই লিগের মতো বড় খেলাতে প্রদর্শন করেছে। তারা কালকে আমাদের মাঠে তাদের ক্রীড়া নৈপুণ্য আমাদের সকল দর্শকদের সামনে তুলে ধরবে। আপনাদের সকলকে কাল ঠিক বৈকাল 3 ঘটিকায় গামিলা নবীন সংঘ ময়দানে আসার জন্য আমন্ত্রণ। হ্যান্ডবল একদম রেফারির সামনে। ফ্রি কিক, ডেঞ্জার জোনের ফ্রি কিক রয়েছে কিন্তু বিরামপুর নজরুল স্মৃতি সংঘের পক্ষে। টপ বক্সের ওপর থেকে এটা সরিয়ে রাখি, কারণ এটার জন্য হয়তো গোল দেখতে পাবো না। 2-0 গোলে এগিয়ে রয়েছে। শট নেবে অজয়, ফ্রি কিক, গোলকিপারের কালুবন্দী। খেলায় অংশগ্রহণ করেছিল রামনগর এবং বিরামপুর। আপাতত খেলার ফলাফল রামনগর 2, বিরামপুর 0। আগামীকালকের খেলা বাবু বাবু কোন দলের উদ্দেশ্যে বল?
মণিপুর থেকে আগত জলপাইগুড়ি ক্লাব রিয়াল মাদ্রিদ, তাদের সঙ্গে চরম মোকাবেলায় মাঠে নামবে লালগোলা লায়ন এফসি। আপনাদেরকে আগামীকালকের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে জানাচ্ছি। এছাড়াও তারপরে দেশি বিদেশি অর্থাৎ বিদেশি নাইজেরিয়াও থাকবে বিভিন্ন দলে। চলছে শেষ লগ্নের খেলা। বিরামপুরের অনুকূলে 40 ইয়ার্ড দূর দেখা যাক বিরামপুর শট না প্রতিহত হয়ে আবার তাদের বিরামপুরের দিকেই আক্রমণ চলছে রামনগর টোকা বাহিনীর পক্ষ থেকে। অফসাইড আউট বিরামপুরের অনুকূলে। এরকম স্ট্যান্ড থেকে ক্যামেরা করলে খেলার সৌন্দর্য বাড়ে। গোল শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে খেলা জমে উঠেছে। 2-1 গোল শেষ মুহূর্তে। সবাই ভেবেছিল খেলা চলে এসেছে, দেখা যাক বিরামপুর খেলায় সমতা ফেরাতে পারে কিনা। যে সমস্ত দর্শক বেরিয়ে যাচ্ছিল তারা আবারও গোল থেকে মাঠে ফিরে আসছে। খেলার ফলাফল 2-1। বিরামপুর কোথায় মনে হচ্ছে বিরামপুরের একটা আশা জেগেছে তাদের আক্রমণে সাজ ও গোলটা করার পরে। একটা গোল হলে খেলার ফলাফল অনেক সমতায় ফেরাতে হবে। পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করতে গেলে বিরামপুরকে আরো মরিয়া প্রচেষ্টা করতে হবে। দেখা যাক বিরামপুরের খেলোয়াড়েরা খেলায় সমতা ফেরাতে পারে কিনা। বাইরে বাইরে মাঠের বাইরে যে বলটি চলে গেছে, কামিলার সদস্যদের বলছি বলটা খুব দ্রুত মাঠে নিয়ে আসবে। উঠিও না, শেষ ফিনিশিং। দ্বিতীয়ার্ধের শেষ লগ্নের খেলা চলছে। খেলার ফলাফল 2-1। রামনগর টোটা বাহিনী 2, বিরামপুর নজরুল স্মৃতি সংঘ 1। আজকে আমরা হয়তো আরো কয়েকটা গোল দেখতে পেতাম উভয় দলের কাছ থেকে। তারা কিন্তু সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করেছে। বিরামপুর নজরুল স্মৃতি সংঘে পেছনের গেটের চাবি কামিলার সদস্য জস্তি। কামিলার সদস্য জস্তি, তুমি যেখানে থাকো মাইকের কাছে আসবে। লাস্ট ফিনিশিং। খেলা
আক্রমণে রামনগর না প্রতিহত রেফারির খেলা চালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু বিরামপুর নজরুল স্মৃতি সংঘ আবারও রামনগরের পায়ে বল। ও লাভলি কুন্তল পরিমল পরিমলদের কাউসার খুব সুন্দর থ্রুপাস। দেখা যাক রামনগর ও তীক্ষ্ণতার সাথে বলটি শেষ মুহূর্তের খেলা চলছে, কিন্তু বল মারলো কোথায়? লাইনে বল ছিল কিন্তু নাজমুল দারুণ একটা সুযোগ, গোল হলে হয়তো সমতায় ফিরতো বিরামপুর। আবারও একটা খুব সুন্দর সুযোগ হাতছাড়া অফসাইড, অফসাইড। রেফারি অফসাইডের নির্দেশ। কয় মিনিট? 2 মিনিট এক্সট্রা টাইম, 2 মিনিট। এই 2 মিনিট অতিক্রম করতে পারলেই জয়লাভ করবে রামনগর, তারা খেলাটা ঘোরাতে পারে কিনা। আকাশি জার্সিধারী দল। বিরামপুর শেষ চেষ্টায় এই শেষ মুহূর্তে আসতে ভাই। বলটি মাঠে নিয়ে আসবে গামিলা নবীন সঙ্গে জুনিয়র ফুটবল দলের সদস্য। তোমরা দ্রুত বলটি মাঠে নিয়ে আসবে। ফুটবল চলছে দ্বিতীয়ার্ধের খেলা। জমে উঠেছে রামনগর, কিন্তু না, হলো না। 1 by 1, কিন্তু তাড়াতাড়ি করে ফেলল রামনগর সেটা বাহিনী। গোল শূন্য। দেখা যাক দারুণ ট্যাকেল। চালিয়ে তারা প্রতিহত। খুব সুন্দর ডিফেন্স রামনগর তোতা বাহিনীর চালি। জার্সি নাম্বার বলটি মাঠের মাঝে খুব দ্রুত পাঠাবে, বলটি খুব দ্রুত। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় 2 মিনিট, অ্যাডেড টাইম 2 মিনিট। আবারও সেই চালি, আবারও সেই চালি। উঠে যাও, লাফালাফি করে না, তো চুপচাপ থাকো। লাফালাফি করছো তুমি, চুপচাপ থেকে যাবো না ওইভাবে। সাইড লাইনে যে বলটি আছে ফোর্থ অফিসিয়াল বলটি সংগ্রহ করে নেবেন। ও দারুণ সুযোগ, দারুণ সুযোগ। তাল মেলে হবে, ক্যালি সময় নষ্ট করছে, তুলে নিতে পারলো না, খেলায় সমতা ক্যালি সময় নষ্ট করছে। বিরামপুর নজরুল স্মৃতি সংঘ। শেষ করে দিল টাইম, এক্সট্রা টাইমের খেলা চলছে, হয়তো 2-30 সেকেন্ড বাকি। আর সেখানে ক্যালি সময় নষ্ট করার জন্য পড়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণ খেলা চলছে, প্রায় 1 ঘন্টা 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে। চলছে শেষ মুহূর্তের গামিলা নবীন সংঘ নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপের 3rd কোয়ার্টার ফাইনাল। গামিলা নবীন সংঘ মাঠে অংশগ্রহণে বিরামপুর নজরুল স্মৃতি সংঘ ও রামনগর তোতা বাহিনী। খেলার ফলাফল 2-1, রামনগর 2, বিরামপুর 1।
অনেক লম্বা শট। দেখা যাক রামনগর এর অনুকূলে উত্তেজনা 2-1 গোল। শেষ পর্যন্ত বিরামপুর তাদের লড়াইয়ে খেলায় সমতায় ফেরাতে পারে কিনা। অপরদিকে বিরামপুর রামনগর তোতা বাহিনী হয়ে গেল এই মুহূর্তে রামনগরের সঙ্গে নকআউট ফুটবল চ্যালেঞ্জ কাপের থার্ড কোয়ার্টার ফাইনাল। নাজমুল তুমি যেখানে থাকো মাইকের কাছে চলে আসবে। আজকের খেলায় সেমিফাইনালে প্রবেশ করে গেল রামনগর তোতা বাহিনী। আজকের খেলায় রামনগর তোতা বাহিনী 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে সরাসরি সেমিফাইনালে প্রবেশ করে গেল। এই মুহূর্তে আজকের খেলা শেষ। কালকে হলদিতে খেলা রয়েছে এবং এখান করে কালকে জলপাইগুড়ির সঙ্গে লালগোলার খেলা রয়েছে। আপনারা সকলে চলে আসবেন। আর লালগোলার খেলা যারা দেখতে চান তারা অনেক দর্শক 2-1 গোলে জয়লাভ করলো রামনগর তোতা বাহিনী। এখান থেকে লাইভটা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কোনো লাইক শেয়ার করেননি তাদের অবশ্যই অনুরোধ করছি পেজটি লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এখান থেকে লাইভটা শেষ করছি।